একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি ওই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। আমাদের বাংলাদেশে পিয়াল মাহমুদ আছেন না, উনি স্ক্রিপ্ট লিখছেন আর আমার একটা ফ্রেন্ড ডিরেকশন দিচ্ছেন। তো অনন্যাকে লাগবে কেন? শেয়াল কার মামা? শেয়াল হচ্ছে তোমার মামা। না না, আমার মামা তো মুকুল আঙ্কেল। যে ননদিনী যেভাবে বল ছুটবে, বল পিটিয়ে আমাকে ছক্কা বানাতে হবে। ওরে বাবা, তাহলে তো বুঝে শুনে বল করতে হবে। কিছু হলে বাড়ি ছেড়ে রাগ করে যেতে হবে কেন? তাহলে কি করব বলো? কিভাবেই বাড়িতে থাকবো? আমি আপনাকে ফোন দিব ভাবছিলাম, এর ভিতরে আপনি ফোন দিয়ে দিলেন। তা তো বুঝতেই পারছি। তোমার ওই কাদা পোড়া মাথায় যতটুকু আসে ততটুকু ভাবো। কাদা পোড়া? এটা কি ধরনের ভাষা? আমার মাথায় কাদা পোড়া? আর একটা বার যদি বাজে কথা বলিস। বলিস মানে কি করবে তুমি? আমাকে মারবে? বাড়ি থেকে বের করে দিবে? সেই আশা তোমার পূর্ণ হচ্ছে না, যথেষ্ট হয়েছে। আর আত্মসম্মানের কথা বলছিলে না? আত্মসম্মানে আঘাত দিয়ে তুমি অনেক কথা বলেছো আমাকে, আমি মুখ বুজে সহ্য করেছি। আর না, অনেক হয়েছে। তোমার প্রত্যেকটা কথার উত্তর আমি দিব, তুমি বুঝতে পেরেছো? না নাসরিন, তুমি এমন করতে পারো না। সম্পর্কে উনি তোমার যা হলো, উনি তোমার বড় আপার মতো। তোমার উচিত ওনাকে সম্মান দিয়ে কথা বলা। হ্যাঁ, ওকে বোঝাও, ও সব সময় এভাবে কথা বলে। তোমাদের দুই ভাইকে আমি এতবার বলেছি, তোমরা তো আমার কথা বিশ্বাস করো না। আজকে তো নিজের চোখে দেখলে কি করে, সো এখন এটা একটা বিহিত করো। কে কার বিহিত করবে বললে? কে কার বিহিত করবে সেটা আমি দেখব। আর তুমি কি বললে? উনি আমার বড় আপার মতো। ওনাকে বলো যে ছোট বোনের সাথে কেমন আচরণ করতে হয়। আর ঢিল মারলে তো পাতকেল খেতেই হবে, তাই না? একটা কাজ করি, আমার সাইডে যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে সেখানে প্রচুর পরিমাণে ইট পাটকেল পড়ে আছে, কয়েক ট্রাক এনে দিই, তোমরা মনের সুখে দুজনে ঢিলাঢিলি করো, ঠিক আছে? তাই করব, এখন থেকে তাই করব। দেখো, আমরা দু ভাই কিন্তু তোমাদের ভালোর জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম। এটা ঠিক, আমরা সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকি, তোমাদের ঠিকমতো সময় দিতে পারি না, তোমরা সারাদিন বাসায় বসে বসে বোর হয়ে যাও। সেই জন্যই ভাবছিলাম তোমাদের দুজনকে কোনো ভালো কাজের সাথে ইনভলভ করতে, যাতে নিজেদের প্রতি রেসপন্সিবিলিটি বাড়ে এবং তোমরা কোনো ভালো কাজের সাথে ইনভলভ হতে পারো। কিন্তু তোমরা সেটা সিরিয়াসলি নিলে না, ঘোড়ার ডিমের বিজনেস করার ইচ্ছা ব্যক্ত করলে, যাতে করে আমাদের সম্পূর্ণ প্ল্যানটা ভেস্তে যায়। আমি কিন্তু সিরিয়াসলি নিয়েছি সামনে। আমি নিজেও চাই কোনো একটা কিছুর সাথে ইনভলভ হতে। এভাবে ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগে না। আমি মোটেই সিরিয়াসলি নেই, কারণ আমি জানি এটা তোমাদের দুই ভাইয়ের একটা বোগাস প্ল্যান, আমাদের দুজনকে জব্দ করবে। না নাসরিন, এটা তোমার সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমি তোমার হাজব্যান্ড, আমাকে তুমি বিশ্বাস নাই করতে পারো, কিন্তু বড় ভাইয়া তিনি তো সিনিয়র পার্সন, নিশ্চয়ই তিনি তোমার সাথে ইয়ার্কি করবেন না। ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে তোমার সাথে পরে কথা বলবো।
জি মা। এসো, খাবার দেওয়া হয়েছে। ও মা, আপনাকে তো বলাই হয়নি। সরি, আমরা তো রেস্টুরেন্টে খেয়ে এসেছি। তাই? আমি তো তোমাদের জন্য রান্না করে রেখেছি। আসলে মা, বাসায় ঢোকার পর এমন সব কাণ্ড শুরু হয়ে গেল, কিভাবে আর কি বলবো। তাছাড়া রাস্তা এত জ্যাম পড়েছিল না, খুব খিদে লেগে গিয়েছিল। রেস্টুরেন্টে গাড়ি থামতে আপনার ছেলে বলল চলো খেয়ে নেই। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো। খিদে লেগেছে, খেয়ে ফেলেছো, খুব ভালো করেছো। কিন্তু সে তো অনেকক্ষণ হয়ে গেল, অল্প করে একটু খাও। আমার তো খিদে নেই মা, আমি আপনার ছেলেকে জিজ্ঞেস করি খাবে নাকি। যাও জিজ্ঞেস কর। শ্রাবণী, শ্রাবণী, গোসল হয়ে গেছে? মা খাবার দিয়ে দিয়েছি, খেতে আসো। এই শাড়িটা এখানে কেন? ও আমি দেখছিলাম, তুলে রাখছি। তুলে রাখছি মানে? যার শাড়ি তাকে ফেরত দিয়ে এসো। যার শাড়ি মানে? এটা তো আমার শাড়ি। অনন্য এটা আমাকে গিফট করেছে। তাই তো দেখলাম, কিন্তু এই শাড়ি তুমি নিতে পারবে না, এখনই ফেরত দিয়ে এসো। সব কিছু নিয়ে বাড়াবাড়ি করো না তো। অনন্য শখ করে শাড়িটা আমার জন্য কিনে এনেছে, এখন ফেরত দিলেও কষ্ট পাবে না? কষ্ট পেলে পাবে, আর তুমি যদি ফেরত না দাও তাহলে কষ্ট কিন্তু আমি পাবো। এখন ভেবে দেখো কাকে তুমি কষ্ট দিতে চাও। আচ্ছা, এটা কি কোনো পরীক্ষা? সবচেয়ে বড় কথা, তুমি আমার হাজব্যান্ড আর অনন্য আমার ননদ। ও তোমার বোন। আমি ওকে কষ্ট দিলে মানুষ মনে করবে এটা তো স্বাভাবিক, ভাবিরা ননদদেরকে কষ্ট দেয়। কিন্তু তুমি কি করে তোমার বোনকে কষ্ট দিতে চাচ্ছ? কেমন ভাই তুমি? আমি কেমন ভাই সেটা তোমার না বুঝলেও চলবে। আমি তোমাকে যেটা বলছি সেটা করো। যাও, শাড়ি এক্ষুনি ফেরত দিয়ে আসো। শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল, তোমার আর সহ্য হলো না। আয় শোনো, এই যে এগুলো এগুলো তোমার পোশাক। যাও, সব সব দিয়ে এসো, সব দিয়ে এসো। আচ্ছা, এরকম করছো কেন তুমি? এসব দেখলে আমার মাথায় আগুন জ্বলে যায়। খুশি? অনন্যা, সরি অনন্যা, এগুলো তুমি রেখে দাও। কি হয়েছে ভাবি? একটু আগে তো নিয়ে গেলে, খুশি হলে, পছন্দও করলে, আবার কেন ফেরত দিচ্ছ? থাক, এগুলো তোমার কাছেই থাক। ভাইয়া নেবে না বলে কি তুমিও নিবে না? আমি তো নিয়েছিলাম, কিন্তু তোমার ভাইয়া চাচ্ছে না যে আমি নিই। ভাবি, এগুলো ফেরত দিলে আমি খুব কষ্ট পাবো। জানি তো, কিন্তু তোমার ভাইয়া যেহেতু চাচ্ছে না, খামাখা ঝামেলা করে লাভ নেই। প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ না, আমি আর কি মনে করবো, দাও। তোমার ভাইয়া তো এখন রেগে আছে, পরে রাগ কমলে তখন নেব। হ্যাঁ, ভাইয়া যে কিসে রাগ করে বোঝা মুশকিল। শুধু একটা হ্যাঁ তোমার জীবনটাকে পাল্টে দিতে পারে। তুমি বুদ্ধিমতী নেই, এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই। শুধু একটা হ্যাঁ। বেরিয়ে যান, বেরিয়ে যান এই মুহূর্তে। বেরিয়ে যাব? আর একটা কথা না, এই মুহূর্তে বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান বলছি। তোমার গালটা খুব নরম, কিন্তু গালিগুলো কিন্তু নরম না। গলাটা টিপে দিলে গালিটা বেরোবে না। আমার মনে হয় তুমি তাই চাচ্ছ। তোমার ইচ্ছা আমি কাটায় কাটায় পূর্ণ করব। পজদার আশিক, অন্যান্য রিয়াকশন খুব বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? ওর ক্লোজ শট নেই? ক্লোজ আছে তো দাদা। সুমন, ক্লোজটা লাগাও।
আশিক ভাই এখন তাহলে একটু দেখ। হ্যাঁ চলো। বসদাম আশিক, অনন্যার ক্লোজারটা লাগানোর পর সিনটা একটু ভালো লাগছে না? জি দাদা। দাদা, অনন্যাকে কেমন বুঝলেন? নতুন পারফর্মার বলে কি মনে হচ্ছে? সেটা তো তুমিই বলবে, আফটার অল তুমিও ওকে ডিরেক্ট করেছো। শুরুতে আমি একটু শঙ্কিতই ছিলাম, তবে কাজ করতে গিয়ে ভয় কেটে গেছে। এটা অবশ্য পুরোটাই আপনার ক্রেডিট দাদা, আপনার জহুরি চোখ। বেশিরভাগ ক্রেডিটই তোমার আশিক। তুমি ওর আসল অ্যাক্টিং বের করে এনেছ। আশিক, হাতে আছে মাত্র 4 দিন, এর মধ্যে এডিটিং শেষ হবে তো? হয়ে যাবে দাদা, টেনশন করেন না, আমি সাথে থেকেই কাজ করছি। সুমন, তুমি একটানা কাজ করছো, তাও একটু হাঁটাহাঁটি করে এসো, আমরা একটু কথা বলি। আশিক, তোমাকে একটা কথা বলি। আজ চ্যানেল বি থেকে রবিউল ভাই ফোন করেছিল, আমাদের নতুন সিরিয়ালটার ব্যাপারে ওদের ওপিনিয়ন জানিয়েছে। পজিটিভ? অফকোর্স পজিটিভ, আমাদের দুটো স্টোরি পছন্দ করেছে। তবে ওদের কথাবার্তা শুনে মনে হলো সোনার ফুলের গল্পটার প্রতি ওরা বেশি আগ্রহী। তাহলে সোনার ফুল নিয়েই আগাই, কি বলেন দাদা? আমিও সেটাই ভাবছি। 500 পর্ব হবে তো? হবে দাদা। আর তোমার ওই ছেলেটার সিরিয়ালটা আমরা বরং ইউটিভিকে প্রপোজ করে দেখতে পারি, কি বলো? তা করতে পারি, ওরাও তো একটা নতুন সিরিয়ালই চাচ্ছিল। তাহলে প্রথম 26 পর্বে লাইন আপ তৈরি করে ফেলতে বলো, আর গল্পে আরো কিছু উইন্ডো বাড়াতে বলো, যাতে করে মাঝপথে ঝুলে না যায়। এক কাজ করো, ওকে একদিন আমাদের অফিসে আসতে বলো, চা খেতে খেতে কথা বলি। আর যদি ফ্রি থাকে তাহলে আজকে সন্ধ্যার দিকে আসতে বলো। জি দাদা, আমি কথা বলে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আরমান ভাই, আজ সন্ধ্যায় একটু সময় বের করতে পারবেন? একটু অফিসে আসতে পারবেন? বিদ্যুৎদা বলছিলেন একসঙ্গে একটু চা খেতেন। জি জি, আচ্ছা, তাহলে চলে আসেন, আমরা আছি এখানে। সন্ধ্যায় আসতে পারবেন দাদা। ভেরি গুড। কোথাও বের হচ্ছ নাকি? হ্যাঁ। কোথায়? সব কথা তোমাকে শুনতে হবে? কেন, যেখানে যাচ্ছ সেটা বলা যাবে না? যাবে। সেটা একটু জানতে চাচ্ছি। বললাম তো কাজ আছে, এর বেশি আর বলতে পারবো না। আচ্ছা, অন্তত এটা বলো, কাজটা কি খুব জরুরি? হ্যাঁ। ঠিক আছে, তুমি তোমার কাজে যাও, একটু পরে আমিও বের হবো। তুমি আমার কোথায় যাবে? তুমি না বললেও আমি বলবো আমি কোথায় যাচ্ছি। তুমি তো ছেলে, তুমি না বলে বাইরে গেলে কোনো সমস্যা নেই। একে আমি মেয়ে, তার উপর বাড়ির বউ। আমি না বলে বাইরে গেলে তো লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। আমি মায়ের ওখানে যাচ্ছি। হঠাৎ মায়ের বাড়ি কেন? এখন কিন্তু তুমি খুঁটিয়ে খুঁটিয়ে কারণ জানতে চাচ্ছ, আর যখন আমি জানতে চাইলাম তখন তুমি বিরক্ত হবে। তবুও বলছি, অনেকদিন মাকে দেখি না, মনটা ছটফট করছে। কালকে যেও, আজকে এত দূর জার্নি করে এসেছো, রাতে ঘুমাওনি, আজকে রেস্ট নাও, কালকে যেও। না, আমি আজই যাব। মাকে দেখার জন্য মনটা ছটফট করছে, সন্ধ্যার মধ্যে চলে আসবো। মনের মধ্যে ছটফটানি শুরু হলে তো আবার রাতে ভালো ঘুম হবে না, বোঝো না? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন, তুমি আবার যাবে নাকি? হ্যাঁ চলো, তোমাকে নিয়ে যাই, অনেকদিন শ্বশুরবাড়ি যাওয়া হয় না। না না,
আমি একাই যেতে পারবো, তুমি তোমার কাজে যাও। কি জরুরি কাজ আছে বললে না? তোমার কাজের হ্যাম্পার করে আমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাই না। ওখানে পরে গেলেও চলবে, চলো তোমাকে নিয়ে যাই। বললাম তো আমি একাই যেতে পারবো, আমি তো সবসময় একাই যাই। তুমি কি আসলে আমাকে নিয়ে যেতে চাচ্ছ না? কেন চাইবো না, কিন্তু তোমার হঠাৎই যেতে চাওয়াটা কিন্তু রহস্যজনক। তুমি আজকাল একটু বেশি ভাবছো, বেশি ভাবছো বলেই তোমার সঙ্গে আমার যাওয়াটাকে তোমার রহস্যজনক বলে মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে, এটা শুধু রহস্যজনকই না, রীতিমতো উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে। তোমার উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে কেন? একটু আগে তুমি বললে তোমার জরুরি কাজ আছে, এখন আবার বলছো না গেলেও চলবে। আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে আমি বাইরে যাই, এটা তুমি চাচ্ছ। আসলে না, আমার প্রতিটি কাজে বাগড়া দেওয়াটা তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এজন্যই আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, শুধু শুধু তোমরা আমাকে আটকালে। আমরা আটকালাম মানে? তোমরা বলো না, অ্যাটলিস্ট আমি আটকাইনি। বাবা তো আটকালেন। বাবা আটকালেন আর তোমার বিদ্রোহ থেমে গেল? বাবা আটকালেন বলে তোমার মুখ রক্ষা হলো। কিছুক্ষণ পর যখন এমনি চলে আসতে, তখন কোন মুখ নিয়ে আসতে শুনি? অসহ্য। এই শোনো, আবার কি? নিমগ্নকে বলে রাখবো? নিমগ্ন? কেন? নিমগ্নকে কি বলে রাখবো? না, তুমি জরুরি কাজে যাচ্ছ নাকি রাগ করে যাচ্ছ সেটা তো বলছো না। মাঝরাতে যদি আবার তোমাকে খোঁজাখুঁজির জন্য হাসপাতাল, থানা এসব জায়গায় যেতে হয়, আমার সাথে তোমার ছুটোছুটি করার মতো কেউ নেই। তাহলে শোনো, আমি জাহান্নামে যাচ্ছি, ফিরবো কিনা জানি না, আর দয়া করে আমাকে খুঁজতে বের হওয়ার নামে নাটক করতে যেও না। কি রে, আবার কোথায় যাচ্ছিস? যেদিকে দু চোখ যাই। তোরা সবকিছু নিয়ে এত বাড়াবাড়ি করিস না, একটা জিনিস থামতে চাইলেও থামতে দিস না। আমি থামাতে চাইলে কি থামবে মা? কেউ কেউ চায় না যে থামুক। এসব আবার কি ধরনের কথা? বৌমা, আবার কি হলো বলো তো? তেমন কিছু হয়নি মা, আপনি একদম টেনশন নেবেন না। ও যেখানে যেতে চাচ্ছে ওকে যেতে দিন, ঘুরে আসুন। ঘরে বসে বসে ওর মেজাজ আরো খিটমিটে হয়ে যাবে, তখন একে এই বলবে তাকে তাই বলবে, তখন আবার আমাদের মেজাজ খারাপ হয়ে যাবে। তার চেয়ে যাক, বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিয়ে আসুন, মুড ভালো থাকবে। যাও যাও যাও, যেখানে যাচ্ছিলে যাও, ঘুরে আসুন। হ্যাঁ, তোমরা তো সেটাই চাও। মা আমিও একটু বের হব। তুমি আবার কোথায় যাবে? আমি আপনার ছেলের মতো মাথা গরম করে যাচ্ছি না, একটু মায়ের বাসায় যাব। মাকে দেখার জন্য মনটা ছটফট করছে, একটু যাই ঘুরে আসি। তাই বলো? আমি ভাবছি তুমিও রাগ করে চলে যাচ্ছ। মায়ের জন্য মন ছটফট করবে, সেটাই তো স্বাভাবিক। ভালো মা, তা আজকে থাকবে? না মা, মাকে দেখেই চলে আসবো। কিছু নিয়ে যাচ্ছ না মায়ের জন্য? কক্সবাজার থেকে কিছু আনোনি? শুটকি টুটকি? শুটকি? শুটকি নাম শুনলেই তো আপনার ছেলে নাক সিটকায়। তারপরও তাকে বলেছিলাম, বলে বাসে করে আমি শুটকি নিয়ে যাব না, লোকজন আজে বাজে কথা বলবে, সেসব আমি শুনবো না। ঠিক আছে মা, দেরি করো না, তাড়াতাড়ি যাও, আবার তাড়াতাড়ি ফিরে এসো। তোমার মাকে আমার সালাম দিও। হ্যাঁ, আমি রেডি হয়ে নিই মা। হ্যাঁ।